পয়গম্বর মুসা রাস্তা ভুল করিয়া অন্যদিকে চলিয়া গেল। এবার রাস্তা যখন ভুল হয়ে গেল, পয়গম্বর মুসা সাথীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, আমরা রাস্তা ভুলিয়া গেলাম, কারণটা কি? এর মধ্যে অনেক প্রবীণ মানুষ ছিল, বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল। ও বাজান, মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন যেন সে বয়োজ্যেষ্ঠর মানে পরামর্শ লয়। বয়োজ্যেষ্ঠর পরামর্শ নিলে ভাই কাজটা তার জন্য সহজ হইয়া যাবে। এখনকার মানুষ বয়োজ্যেষ্ঠ চেনে না। আল্লাহ রসুল বললেন, তোমরা যখন সমস্যায় পড়বে তখন মুরব্বীদের কাছে যা তোমরা পরামর্শ নিও, কারণ মুরব্বীদের পরামর্শের মধ্যে কি আছে? বরকত আছে। মুরব্বীরা কখনো ভুল তথ্য দিবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা একটু দাঁড়াও। সকলেই দাঁড়িয়ে গেল। তোমরা একটা কথা বলো, আমরা রাস্তা ভুল করিয়া গেলাম, কারণটা কি? এর মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ, যার বয়স হবে 100 বৎসরের ঊর্ধ্বে হবে। বাজান বন্ধুরা আমার, কেউ কেউ লেখেন 115 বৎসর, কেউ লেখেন 135 বৎসর। এই বয়োজ্যেষ্ঠ মানুষটা হাঁটতে পারে না, লুটতে পারে না। তেনাকে ডাকতে বললেন যে, মুরব্বী, এখন আপনি বলেন আমরা কেন রাস্তা ভুল করলাম? এবার মুরব্বী তার প্রশ্নের জবাব দেয়, তাহলে তোমরা শোনো, আমাদের ভাইয়ের প্রতিশ্রুতি আমরা ভঙ্গ করে ফেলে দিয়েছি। আমাদের ভাই ইন্তেকালের সময় উনি নসিহত করিয়া গিয়েছিল, আমরা যখন হিজরত করি আমরা যেন তাকে সাথে করিয়া লইয়া যায়। পয়গম্বর মুসা বলেন, আমাদের ভাইকে? বলে, আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম। পয়গম্বর ইউসুফ যখন মারা যাওয়ার আগে তার সাথীদেরকে ডাকতে বলছিলেন, বনি ইসরায়েলদেরকে ডাকতে বললেন, ও আমার জাতি ভাইয়েরা, বনি ইসরায়েলেরা, তোমরা যখন হিজরত করবা আমাকে এই মিশর থেকে তোমাদের সাথে নিয়ে যেও। কিন্তু পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, মারা গেছেন। বয়োজ্যেষ্ঠকে বললেন, আপনি কি জানেন আমাদের ভাই ইউসুফ কোথায় আছে? বয়োজ্যেষ্ঠ বললেন, ও পয়গম্বর মুসা, ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় আছে এটা আমার জানা নাই, তবে আমাদের এই কাফেলার মধ্যে আমার চাইতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা হয়তো এই সন্ধান দিতে পারে। মানুষ কয় লক্ষ? 6 লক্ষর বেশি। পয়গম্বর মুসা আল্লাহর দরবারে সেজদায় পড়িয়া গেলেন। আল্লাহ বললেন, মুসা, তুমি আওয়াজটা খালি পৌঁছাইয়া দাও। পয়গম্বর মুসা বললেন, আল্লাহ, এত মানুষের মধ্যে আমি আওয়াজ কেমনে পৌঁছাবো? আল্লাহ ডাক ডাকায়, মুসা, চিন্তা করার কোনো কারণ নাই, তোমার জবান থেকে কথাটা তুমি ছাড়িয়ে দিবে, প্রত্যেকটা মানুষের কানের মধ্যে পৌঁছানোর দায়িত্ব আমার। ব্যাপারটা আমার, তো মায়ার না। তোমার কাজ হলো শুধু আওয়াজটা ছেড়ে দেওয়া, বাকি দায়িত্ব কার? আল্লাহ বলেন, বাকি দায়িত্ব হলো আমার। পয়গম্বর মুসা যখন আওয়াজটা ছাড়িয়া দিলেন, ওই 6 লক্ষ মানুষের বেশি যারা ছিল বাবা, এর মধ্যে এক বয়োজ্যেষ্ঠর কানে খবরটা পৌঁছিয়া গেল। বয়োজ্যেষ্ঠ বন্ধুরা আমার হামাগুড়ি দিতে দিতে পয়গম্বর মুসার নিকটবর্তী হয়ে গেল। মুসাকে ডাকতে বললেন, মুসারে, কি জন্য তুমি আমাকে স্মরণ করছ? এই কথা তোমার জবান থেকে শুনলাম। বলে, হ্যাঁ, আমি স্মরণ করছি। কেন স্মরণ করছো? বলে, পয়গম্বর ইউসুফের কবরটা কোথায়, কবরের সন্ধান আমাকে জানাইতে হবে। এবার বয়োজ্যেষ্ঠ ডাক দেখায়, মুসারে, আমি ইউসুফের কবরের সন্ধান দিতে পারি, 2টা শর্ত আছে। 2টা শর্ত যদি মানিয়ে নিতে পারো তুমি, কবরের সন্ধান দিব আমি, সময় লাগবে না। ও মুসা, আমি কবরের সন্ধান দেবো, কিন্তু 2টা শর্ত, আমার 2টা নসিহত তোমাকে মানতে হবে। এই 2টা শর্ত যদি তুমি মেনে নাও, তাহলে পয়গম্বর ইউসুফের কবরের সন্ধান আমি তোমাকে জানাই দেব। পয়গম্বর মুসা বললেন, কি করতে চাও তুমি বলো। বলি, 1 নাম্বার হলো আমি বয়োজ্যেষ্ঠ, আমি হাঁটতে পারি না, চলতে পারি না। তুমি মিশর থেকে হিজরত করবা,
তুমি যেই সোয়ারির পাশে যানবাহনের উপর তুমি সোয়ার হইছো, ওই যানবাহনের উপর আমাকে চড়াইয়া তোমার সাথে হিজরত করাইতে হবে। আর দ্বিতীয় চাওয়াটা হলো, দ্বিতীয় হলো এই বলে কি দাবি হলো আমার এই বলে তোমার দ্বিতীয় দফা কি বলে দ্বিতীয় দফাটা হলো তুমি যেই জান্নাতের মধ্যে যাইবা ওই জান্নাতে আমাকে জায়গা দিতে হবে। যদি এই দুইটা শর্ত মানিয়া লাও মুসা তুমি, তাহলে আমি তোমাকে কবরের সন্ধান জানাইয়া দিতে পারি, নইলে বলবো না। দুইটা শর্ত। একটা শর্ত হলো আমি বুড়ো মানুষ হাঁটতে পারি না, তুমি যেই যানবাহনে সওয়ার হবে এই যানবাহনের পৃষ্ঠে আমাকে চড়াইয়া তোমাকে হিজরত করাইতে হবে। 2 নাম্বার, যেই জান্নাতে তুমি যাইবা ওই জান্নাতের মধ্যে আমাকেও তোমাকে জায়গা দিতে হবে। দাবি কি দুইটা ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? আপনাদের ঘুম ধরছে বোধ হয়, তাই না? যদি আপনাদের ঘুম ধরে আমিও ঘুম পারি একটু, কারণ 2 ঘুমারও এক জায়গায় হই, 2 অলর যদি এক জায়গায় হয় ঘুমান তো ব্যক্তি এক জায়গায় পাওয়া যায়। গরমের রাত, ওই যে বাতাস ফেল লাগতেছে, এই ঘুম পাড়াতেছে কিন্তু এই বাতাস মিলমিল করে বাতাস লাগতেছে, শরীরটা অবশ হয়ে আসতেছে, গাও এক মনে গামতেছে, আড্ডা দেন সকলের কেত্তালা গামে গেছে। আমার যদি ঘামে আপনাদেরও ঘামে গেছে, শরীরটা ঘেমে গেছে। এ সময় চোখটা নিচের দিকে আসাটা স্বাভাবিক, কিন্তু নিজেকে শক্ত করতে হবে। অল্প সময় আলোচনা সমাপনী করা হবে, এতটুকু সময় আমাকে একদম কঠোরপন্থী হয়ে জাগ্রত অবস্থায় অশ্রবণ করতে হবে। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাকে দান করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার ডাক দেয়া বললেন, বয়োজ্যেষ্ঠ, এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, ব্যাপারটা হলো কার? আরো জোরে বলেন, কার? এবার আল্লাহ ডাক দেয়, মুসা চিন্তার কারণ নাই, চিন্তা করিও না, আমার বান্দাকে তুমি বলিয়া দাও উনি যে 2টা দাবি করছে এই 2টা দাবি আমি আল্লাহর পক্ষ থেকে পূরণ করিয়া নিলাম। তুমি তোমাকে এই মুহূর্তে পয়গম্বর মুসার পয়গম্বর ইউসুফের কবরের সন্ধানটা জানাইয়া দিগা, আমি ওনার দাবি পূরণ করে নিলাম, সময় লাগবে না। বয়োজ্যেষ্ঠর দফা ছিল কয়টা? বয়োজ্যেষ্ঠর দফা ছিল কয়টা? জোরে বলেন, কয়টা? মানছে কে? দাবি করলে দাবি পূরণ করতে হয়, আর যদি দাবি পূরণ না করে তাকে বখিল বলা হয়। কি বলা হয়? বখিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ও বয়োজ্যেষ্ঠ, তুমি যা চাইছো আল্লাহর দরবারে তা কবুল হয়ে গেছে, তোমার চাওয়া আল্লাহ মঞ্জুর করছে। এবার চলো, তোমাকে লইয়া আমি সেই ইউসুফের কবরে যাব। মুফাসসিরিন কেরাম লেখেন, ইউসুফের কবরটা ছিল নীল নদের মধ্যে স্থানে, মধ্যে জায়গায় ছিল, মিডল পয়েন্টে ছিল। আর নীল নদটা ছিল হলো 4 ফারাক। কয় ফারাক? 1 ফারাক সমান 3 কিলোমিটার। তাহলে 4 ফারাক যদি হয় কয় কিলোমিটার হয়? হ্যাঁ, 3 4 12 মাইল। 1 ফারাক সমান 4 মাইল আর 3 মাইল, তাহলে 4 ফারাক সমান 12 মাইল, আর 12 মাইল সমান হলো 18 কিলোমিটার। এই নীলনদটার মানে প্রশস্ত ছিল, মানে ওসার ছিল হলো কতটি? 18 কিলোমিটার। তাহলে 18 কিলোমিটারের মিডল পয়েন্টে যদি হয় তাহলে কিনারার থেকে কয় কিলোমিটার দূরে কবর হয়? হ্যাঁ, 9 কিলোমিটার। 18 অর্ধেক 9। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা বললেন, ওই অমুক জায়গায় কবরটা আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই নীল নদীর পানির এত গভীর, বলে কতটুকু গভীর ছিল বাজান? 1 ফারাক ছিল হলো গভীর, 3 কিলোমিটার ছিল হলো গর্ত, তাহলে তার নিচে ছিল হলো সেই কবর। পয়গম্বর মুসা ডাক দেবেন, আল্লাহ,